হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা কেকের রেসিপি। তো তোমরা দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম। তো ডিম দুটোকে আমি প্রথমে ছোট ছোট করে ফুটো করে নিয়েছি, আর এখন ডিমের সাদা অংশটাই বের করে নেব, আর কুসুমটা ওর মধ্যেই এখন থাকবে, ওটা আবার পরে কাজে লাগাবো। তো দেখো, ডিমের অংশগুলো বার করে নিচ্ছি। আসলে হলুদ অংশটি মিশে গেলে এই যে ফেনা ভাবটা আসছে, এটা আসবে না, তাই ওটাকে আগে থেকে আলাদা করে দিয়েছি। দেখো কতটা ফেনা হয়েছে। এরপর আমি আস্তে আস্তে চিনি গুঁড়ো, এটা আমি নিয়েছি 1 কাপ চিনি গুঁড়ো। এটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আসলে চিনিটা না গুঁড়ো করলে একদম গলতেই চায় না, তাই চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। এখানে দেখো, অনু আমাকে হেল্প করছে। এখন আমি নিয়ে নিলাম 1 কাপ সাদা তেল, এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা শুধু দেখো জাস্ট সাদা অংশটা কতটা ফুলে উঠেছে, ফেনার মতো ফোম টাইপের হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। তো এই মাপগুলো তোমরা অবশ্যই দেখে নেবে ভালো করে। 1 কাপ চিনি, 1 কাপ ময়দা, 1 কাপ তেল, দুটো ডিম। তো এই ময়দাটা অল্প অল্প করে দেবো আর মাখাতে থাকবো। আসলে আমি মাঝে মাঝে বাচ্চার জন্য বানাই টিফিনে, তো একদিন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এরপর আমি হলুদ অংশগুলো দিয়ে দেবো, ডিমের কুসুমটা দিয়ে দেবো। এখন দেখি কালারটা চেঞ্জ হয়ে যাবে, পুরো কুসুমের কালার চলে এসেছে। তো আমি কুসুম দুটো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর যাতে ডিমের গন্ধটা না ওঠে, সেই জন্য আমি দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা অবশ্যই দিতে হবে, না হলে ডিমের আঁশটে গন্ধ লাগবে। তো আমি এখানে 1 চামচ দিয়েছি। এখন আমি দিয়ে দেবো বেকিং পাউডার, বড় চামচে 1 চামচ। বেকিং পাউডার অবশ্যই দরকার, না হলে কেকটা ফুলে উঠবে না। তো সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, এখানে আমাদেরকে একবার দেখিয়ে দিয়েছে আমাদের ক্যামেরাম্যান অনু, বলছে আমি মাখাবো। দেখো, দুটো চামচ দিয়ে কেমন নাড়াঘাটা করছে। এই ব্যাটারটা দেখতে জাস্ট ওয়াও। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, অ্যালুমিনিয়াম বাটি। তো এটা দিয়ে আমি কেকটা বানাবো। তো প্রথমে একটু তেল নিয়ে গোটা গায়ে তেলটা মাখিয়ে দিয়েছি। এরপর আমি ব্যাটারটা এতে ঢেলে নেব। আর তার আগে যেখানে কেকটা তৈরি হবে সেই জায়গাটা 5 মিনিট আগে থেকে গরম করতে দিতে হবে, একটা স্ট্যান্ড সহ। তারপরে ব্যাটারটা ওখানে দিতে হবে। আর প্রথমের দিকে আঁচটা হাই টু মিডিয়াম ফ্লেমে রাখলে ভালো হয়। তো আমি দেখো এটা ঢেলে নিয়েছি, আর এখন আমি ময়দা দিয়ে কিছু ড্রাই ফ্রুট মাখিয়ে ব্যাটারের উপরে সাজিয়ে দেব। তো এটা করা অবশ্যই দরকার, কারণ কেকে যে ভিতরে বাবলসগুলো রয়েছে সেগুলো যাতে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সেই জন্য এটা করা দরকার। না হলে কেকে ফাঁকা ফাঁকা অংশ বেশি হয়ে যাবে। তো দেখো, আমি এখানে কিশমিশ নিয়ে নিয়েছি ময়দা দিয়ে, এরপর সাজিয়ে দিচ্ছি। তো ময়দাটা দেওয়া অবশ্যই দরকার, কারণ ময়দা না দিলে এই কিশমিশগুলো একদম নিচে চলে যাবে। তাও কিছু কিছু কিশমিশ চলে গিয়েছিল যদিও। তো এরপর আমি কাজু দিয়ে দিচ্ছি।
আস্তে করে করছিস না, সব বুঝিয়ে নি। তো দেখো আমি এখানে জায়গাটা রেডি করে নিচ্ছি এখন। তো যেটা আগে থেকে চাপানোর কথা সেটা হয়নি, তো এখন চাপিয়ে নিলাম। তো ব্যাটারটা একটু পরেই দেবো, স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর একটা থালা ঢাকা দিয়ে দেবো যাতে একটু গরম হয়ে যায় জায়গাটা। তো ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই খুব সাবধান হতে হবে, না হলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। তো আমি কিছুদিন আগে একবার বানিয়েছিলাম, তখন ওই জামবাটির গায়ে আমার হাতে লেগে গিয়েছিলো, তাই এবারে আর রিস্ক নিইনি, সাঁড়াশি করে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে, চলো দেখি খুলে কেকটা কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা কেমন কেকটা খুলে উঠেছে, আর উপরে একটা ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। তো আমি একটা টুথপিক নিয়ে দেখবো কেকটা হয়েছে বাকি আছে। তো দেখো কেকটা দেখতে গিয়ে কাঠিটা ভেঙে যাচ্ছে, তো আমি এটা ডবল করে নিচ্ছি, এরপর দেখি। দেখো বন্ধুরা কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানে কেকটা বেক হয়ে গেছে। তো আমি একটু বেক করে দেবো আর একটু। তো চলে এসেছি ফাইনাল রেজাল্ট নিয়ে। তো দেখো তোমরা কেক আমাদের রেডি। ও করুক গো রাগ, ও সারাদিন রাগ করে দেখছিস তো। একটাও নেই, সব নিচে চলে গেছে। আর এই কাজু এই সুন্দর কালারটা হয়েছে, কালারটা দেখো জাস্ট দেখছিস ওয়াও। নলে আরে তো এরপর আমি কেকটা কেটে নেব আর বাড়ির সবাইকে সার্ভ করে দেবো। আর আমাদের বাড়ির ছোট সদস্য তো বসে আছে, সেরকম পুরো নাই খাওয়া যাবে। এখন আমার এই কেকটা কাটা যাক। বাড়িতে যেহেতু অল্প অল্প শিখেছি বানাতে, তাই আমি ভাবলাম মায়ের হাতে বানানো কেক এটা তো একটু বেশি ভালো লাগবে। করবে রিয়াকশনটা দেখো, তাহলে বুঝতে পারবে কতটা খুশি কেকটা। তো একইভাবে আমি বাকি পিস করে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্য। মধ্যে থেকে কিছুটা রাখবো অন্য সকালে টিফিনের জন্য। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এইটুকুই, আরেকবার অনুকে দেখে নাও। চলো টাটা বাই।